এরপরে প্রশ্ন হলো, মালয়েশিয়া একটা জব করি আমি, সেখানে নোংরা পরিবেশে মেয়েদের কারণে আমার আমল ধরে রাখা কঠিন হচ্ছে, ব্যভিচারে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা জোরালো, তাই দেশে চলে আসতে চাচ্ছি। অপরদিকে মা বাবা বারণ করছেন, আমি চলে এলে কি পিতামাতার অবাধ্যতার গুনাহ হবে? প্রিয় দর্শক, যেহেতু একদিকে আপনার হারাম থেকে বাঁচার সংগ্রাম, অপরদিকে আপনার মা বাবার অসম্মতি, আপনাকে দেখতে হবে যে মা বাবার এই অসম্মতিটা এটা যদি আমলে নেন তাহলে আপনি গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা জোরালো কিনা। যদি জোরালো হয় তাহলে মা বাবার এই অসম্মতিকে আপনি বিনয়ের সাথে ডিনাই করবেন, তাদের সাথে কোনো বেয়াদবি করবেন না, তবে আপনার অপারগতার কথা জানাবেন। সরাসরি যদি সেটি বলতে না পারেন তাহলে অন্য কোনোভাবে আপনি তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন আপনার অপারগতার কথা, কিন্তু বাবা মার সাথে বেয়াদবি করতে যাবেন না। কারণ লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা লিপ্ত হয়ে, কোনো গুনাহে লিপ্ত হয়ে আমরা পৃথিবীতে কাউকে খুশি করতে পারি না বা কারোর কথা মানতে পারি না। মা বাবার কথা আমরা মানতে বাধ্য, কিন্তু ততক্ষণ যতক্ষণ তারা আল্লাহর কোনো বিধানের বিরুদ্ধে আমাদেরকে না বলেন। যদি তাদের কোনো কথা মানতে গিয়ে আল্লাহর বিধান লঙ্ঘন হয় তাহলে সেই কথা কিন্তু মানা যাবে না। একই কথা সবার জন্য প্রযোজ্য। একজন নারী তিনি তার স্বামীর আদেশ নিষেধগুলো মেনে চলবেন, কিন্তু স্বামীর আদেশ নিষেধ মানতে গেলে যদি আল্লাহর অবাধ্য হতে হয় তাহলে সেই জায়গায় স্বামীর আদেশ নিষেধ মান্য করা যাবে না। এরপরে প্রশ্ন করেছেন খুরশেদ আলম জুয়েল, আপনি লিখেছেন, আমি এক আত্মীয়ের জানাজায় গিয়েছিলাম, মাঠে ভিড় বেশি হওয়ায় জায়গা কম ছিল। ইমাম সাহেব বললেন জানাজার নামাজের সিজদার জায়গা রাখা জরুরি নয়। তখন আমরা খুব কাছাকাছি দাঁড়িয়ে নামাজ পড়ি। প্রশ্ন হলো, ইমাম সাহেব কি সঠিক বলেছেন? ভাই খুরশেদ আলম জুয়েল, আপনার প্রশ্ন উত্তর হলো আপনার ইমাম সাহেব সঠিক বলেছেন। জানাজা নামাজের কাতার সাধারণ নামাজের কাতারের মতো এরকম গ্যাপ রাখা এটা আবশ্যক নয়, কারণ জানাজা নামাজের রুকু সিজদা নেই। যেহেতু রুকু সিজদা নেই, অতএব যদি এখানে গ্যাপ কম রাখা হয় তাতে কোনো অসুবিধা হবে না। এরপরে প্রশ্ন হলো, ফিদিয়া সম্পর্কে জানতে চাই, নামাজ পড়তে না পারলে এর ফিদিয়া আদায় করে দিলে কি নামাজ না পড়ার গুনাহ মওকুফ হয়ে যাবে? উত্তর হলো যে ফিদিয়া মূলত প্রযোজ্য হয় সিয়ামের ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন, যারা সিয়াম পালন করতে, রমজানের সিয়াম পালন করতে যারা অপারগ শারীরিকভাবে এবং তাদের সুস্থ হওয়ার আপাত দৃষ্টিতে কোনো সম্ভাবনা নেই, বার্ধক্যজনিত অসুস্থতা বা এরকম কোনো অসুবিধা যেটা স্থায়ী, সেক্ষেত্রে সেই ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মিসকিনদেরকে একদিনের খাবার দেওয়ার জন্য, ফিদিয়া দেওয়ার জন্য। সো আমরা যে ফিতরা দিয়ে থাকি রমজানে, সেই ফিতরা পরিমাণ খাবার যখন একজন মিসকিনকে দিয়ে দিব, এরকম অপারগ মানুষের তরফ থেকে একটি রোজার জন্য যথেষ্ট হবে। 30টি রোজার জন্য 30 জন মিসকিনের খাবার বা ফিদিয়া আদায় করে দিতে হবে। এটা হলো মৌলিক বিধান এবং কোরআনে প্রণীত বিধান। নামাজের ব্যাপারে মূলত কোনো ফিদিয়া দেওয়ার কথা কোরআন বা হাদিসে সরাসরি বর্ণিত হয়নি বা প্রমাণিত হয়নি। এই জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং আবু ইউসুফ রাহিমাহুল্লাহ সহ হানাফি মাযহাবের ওলামাদের মতে নামাজের কোনো ফিদিয়া নেই বা নামাজের কোনো ফিদিয়ার থাকার কথা তারা বলেন না। ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবের মধ্যে তিনি মনে করেন বা তার ইজতিহাদ হলো, যেহেতু নামাজটা রোজার চাইতেও গুরুত্বপূর্ণ, অতএব কেউ যদি রোজা না রাখতে পারার কারণে ফিদিয়া দিতে হয়, তাহলে নামাজ না পড়তে পারার কারণে তার তো ফিদিয়া দিতে হবে। অতএব কেউ যদি অসুস্থজনিত কারণে আইসিইউতে আছেন বা কোনো কারণে নামাজ পড়তে পারছেন না, পড়ার মধ্যে কোনো পরিস্থিতি নাই, সেক্ষেত্রে এই ব্যক্তির তরফ থেকে ফিদিয়া আদায় করার কথা ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ বলেন এবং হানাফি মাযহাবের উলামা ইকরাম বলেন নাকি। কিন্তু মূলত ফিদিয়াটা প্রযোজ্য হয় হলো সিয়ামের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে নয়। নামাজের ক্ষেত্রে হওয়ার কথা যে সমস্ত উলামা ইকরাম বলে থাকেন, তাদের বক্তব্য হলো যদি এটা ফিদিয়া হিসাবে কাউন্ট না হয় তাহলে সাধারণ সাদাকা হয়ে যাবে। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের প্রিয়জনদের যারা মারা যাবেন তারা যদি কেউ কোনো নামাজ রেখে যান তাহলে সেই হিসাব করে আমরা দান করে দিতে পারি, যে নফল দান হিসেবে আল্লাহ তাআলার কাছে হয়তো গ্রহণযোগ্য হবে। কিন্তু ফিদিয়া বেসিক্যালি শরিয়াতে সিয়ামের জন্য প্রযোজ্য।